তা ছিল সালাতের নিয়ম কানুন। তাতে আমরা অবগত হচ্ছিলাম কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে। আমরা বিষয়টি অবগত হচ্ছিলাম। আজকে মূলত আমাদের আলোচনা, দাঁড়ালাম ঠিক, আল্লাহ আকবার বলে আমরা কি বলবো, আল্লাহ আকবার বলার পরে কি বলতে হবে, এ নিয়ে আমাদের আলোচনা। তবে বিগত দিনের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ফাসাল্লা ফিল মসজিদ, একজন লোক মসজিদে আসলো, সালাত আদায় করলো। সুম্মা জাআ ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত আদায় করার পরে রাসূলকে এসে সালাম দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইদ সালাতাকা ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তোমার সালাত পুনরায় আদায় করো, তুমি সালাত আদায় করনি। অত্র বিবরণে এভাবে এসেছে যে তুমি তোমার সালাত পুনরায় আদায় করো, তুমি সালাত আদায় করনি। এই পর্যন্ত বলতেই লোকটি সরাসরি বলে ফেলল, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি, তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করব। তখন আল্লাহ রাসূল বলছেন, এজা কুনতা ইলা সালাত, যখন তুমি সালাতের ইচ্ছা পোষণ করবে, ফাসবিগিল উজুহা, তখন ভালো করে ওযু করে নিও। ভালো ওযুর কথাটি আমাদের সেই পবিত্রতা থেকে শুরু হয়েছে। যখন থেকে আমরা আলোচনা করছি ওযুর, মাঝে মধ্যেই ভালো ওযুর কথা আমাদের কাছে এসে লাগছে হাদিসের ভিত্তিতে। তাতে আমরা বুঝেছি যে 3 বার করে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নাম ভালো করে ওযু। তাতে আমরা বুঝেছি ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তাতে আমরা বুঝেছি ভালো করে ওযু করলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তাতে আমরা বুঝেছি ভালো করে ওযু করলে লোকটির মরে যাওয়া ভালো, লোকটির বেঁচে থাকা ভালো, তা উভয় সমান। ভালো ওযুর ফলাফল অনেক। আল্লাহ রাসূল বললেন, সুন্দর করে ভালো করে ওযু করো। ফাস্তাকবিলিল কিবলাতা, তারপর যেটা কাজ সেটা হলো কেবলাকে সামনে করো, মানে কেবলা নির্ণয় করতে হবে। তারপর তিনি বললেন ফাকাব্বির, এরপর আল্লাহ আকবার বলো। তাতে আমরা খুব শক্তভাবে সেদিনের বিবরণে বলেছি যে নিয়তের নামে কোনো দোয়া নেই। ওযু করে কেবলামুখী হয়ে আল্লাহ আকবার বলতে হবে। আর আল্লাহ আকবার শব্দটি এত জোরালো পাওয়ারফুল শব্দ যে এর আগে বিসমিল্লাহ চলে না। তুমি কেবলামুখী হয়ে বলবে আল্লাহু আকবার, এরপরে ফাকরা মা তায়াসসারা, ফাকরা বিমা তায়াসসারা মা কামিনাল কোরআন, তারপর কোরআন হতে যা তোমার সহজ তা তুমি পড়ো। আল্লাহ নবী তাকে শিখাচ্ছেন। তারপরে বলছেন, এজা রাকাতা ফাজাল রাহাতাইকা আলা রুকবাতাইকা, যখন তুমি রুকু করবা তখন তোমার 2 হাতের তালু 2 হাঁটুর উপরে রাখবা। বিগত দিনগুলিতে তালুর কথাটি ছিল না, 2 হাতের তালু 2 হাঁটুর উপরে রাখবা। সুম্মা মাক্কিন রুকুআকা, তারপর খুব শক্ত করে সুন্দর করে হাঁটুটা চেপে ধরবা। অন্দর জাহারাকা, আর তোমার পিঠের লম্বা হাতটা একবারে সোজা করে রাখবা। আল্লাহ রাসূল শিখাচ্ছেন তাকে। এরপরে বলছেন ফাইজা রাকাতা, এরপর যখন তুমি রুকু করবে, আকিম সুলবাকা, তোমার পিঠটা
খুব সুন্দর করে সোজা করে রাখো। তারপরে তার ফারা আসায় মাথা উঠাও, হাত্তা তারজিয়া আল এজামাইলা মাফাসিলেহা, এমন ভাবে দাঁড়াবে যাতে করে শরীরের যতগুলো জোড় আছে, হাড়ের যে জোড়গুলি আছে, সব যেন স্থানে পৌঁছিতে পারে। একবারে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছেড়ে দিতে হবে। আমরা রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না মর্মেও এই হাদিসগুলি পেশ করেছি। রুকু থেকে উঠে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে করে প্রত্যেক হাড়ের মাথা তার স্থানে যেতে পারে। তো রুকু থেকে উঠে হাত ছেড়ে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে সব হাড়ের মাথাগুলি স্থানে যেতে পারবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপর তিনি বলেন, ওয়াজা সাজাদা মাক্কিন লিসসুজুদ, এরপর যখন তুমি সিজদা করবা তখন তুমি খুব সুন্দর করে ভালোভাবে সিজদা করো। ওয়াজা রাফাতা ফাজলিস আলা রিজলিকাল ইসরা, রুকু থেকে যখন সিজদা থেকে যখন উঠবে তখন তুমি বাম পায়ের পাতার উপরে বসো, ডান পত স্থানে খাড়া হয়ে থাকবে। অন্য বর্ণনায় আমরা অবগত হয়েছি। এরপরে তিনি বলছেন, ফাসনা যালিকা ফি কুল্লি রাকাতিন ওয়া সাজদাতিন হাত্তা তাতমাইন্না, তুমি এইভাবে তোমার প্রত্যেক রুকুতে এবং সিজদাতে করো যাতে করে তুমি শান্তি তৃপ্তি সহকারে রুকু করতে পারো, সিজদা করতে পারো। মূলত লোকটির রুকু এবং সিজদাই ভুল ছিল। অত্র হাদিসে যে আল্লাহ রাসূল জোরালো ভাবে বিবরণটি পেশ করতে চেয়েছেন তা হলো, এই হলো রুকু আর এই হলো সিজদা। তুমি প্রশান্তির সাথে রুকু করবা, সিজদা করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে সালাত শিখিয়ে দিলেন। তিনিও বলেছিলেন, আমাকে সালাত শিখিয়ে দেন। তাতে আমরা তাড়াহুড়া করে রুকু করছি, তাড়াহুড়া করে সিজদা করছি, এসব সালাত কবুল হচ্ছে না। এ কথাই ঠিক। শতকরা কতজন মানুষের সালাত কবুল হচ্ছে না এই বিবেচনা পরে, তবে রুকু সিজদা ধীর স্থির না হলে সালাত কবুল হবে না, এইটা চূড়ান্ত। তারপরে চলেন যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীর ওয়াল কিরাতে, আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলতেন তখন কেরাত এবং আল্লাহু আকবারের মাঝে কিছুক্ষণ চুপ থাকতেন। আল্লাহু আকবার বলে চুপ আছে। তো আমি বললাম যে বেকা আবি উম্মি, আমার পিতা আপনার নামে, আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ হোক। মাতা কোনো ফিস কাটেগা, আপনি আপনার এই চুপ থাকা অবস্থায় কি বলেন? আল্লাহ আকবার বলে কেরাতের মাঝে দেখি কিছুক্ষণ চুপ থাকেন, তা তিনি কি বলেন এইটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন যে আকুলো, আমি বলি, আল্লাহুম্মা বায়েত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, হে আল্লাহ, তুমি আমার পাপকে আর আমাকে অত দূরাদূরি করো, আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো পূর্ব পশ্চিমের যত দূরত্ব রয়েছে, পাপ যেন আমার ধারে কাছে না থাকে, আমি যেন পাপের ধারে কাছে না থাকি। এটা আমার প্রথম দাবি, আমি বলি কেরাতে পূর্বে। তারপরে বলি, আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবু মিনাদ দানাস, তুমি আমার পাপকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা সিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ, তুমি আমার পাপকে ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে,
তুষার দিয়ে একেবারে তুমি আমার পাপকে ধুয়ে আমাকে পরিষ্কার ছকছকে করে দাও। এটা আমরা বলি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বুখারী মুসলিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ যে দোয়া বলে সেটাও আসবে, তবে সে তো এত বড় মানের নয়। এটা অনেক বড় মানের দোয়া, যেটা সবাইকেই বলতে হবে। পুরুষ নারী সবাই বলার চেষ্টা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইফতাতাহা সালাত, আল্লাহর নবী যখন সালাত আরম্ভ করতেন তখন বলতেন যে দোয়া সেটা লম্বা তবে গুরুত্বপূর্ণ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলতেন, সালাত শুরু করতেন, তখন তিনি বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আমি একমুখী একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে নিজেকে সমর্পণ করলাম সেই আল্লাহর নিকটে যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। তারপরে তিনি বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার মরা, আমার বাঁচা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারিকা লাহু, যার কোনো শরীক নেই। অবেদালিকুম উম্মাত, আমাকে এটা আদেশ দেওয়া হয়েছে যে তার শরীক নেই, এটা আমি ঘোষণা দিব। আমি ঘোষণায় বলবো যে তার কোনো শরীক নেই। ওমা আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি মালিক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি, তুমি আমার প্রতিপালক। ওয়া আনা আবদুকা, আমি তোমার দাস। যালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি, আমি পাপ করেছি। ওয়াতারাফতু জামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম যে হ্যাঁ আমি পাপ করেছি। ফাগফিরলি যুনুবি জামিয়া, অতএব তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। লা ইয়াগফিরুয যুনুবা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এ পাপ কেউ ক্ষমা করতে পারে না। পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইতে হবে। বহুবার বলেছি যে ইউনূস আলাইহিস সালাম অপরাধের ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন। উনি কিন্তু ক্ষমা চাননি, স্বীকৃতি দিচ্ছেন আমি অপরাধীদের একজন। যালামতু নাফসি, আমি পাপ করেছি। ওয়াতারাফতু বিজামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি যুনুবা জামিয়া, আমার সব পাপ ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এসব পাপকে ক্ষমা করতে পারে না। এই পর্যন্ত বলার পরে বলছেন ওয়াহদিনি ইলা আহসানিল আখলাকে, ভালো চরিত্রের পথ দেখাও। এখন তো চরিত্র ধুয়ে মুছে গেছে প্রায় মানুষ। ভালো চরিত্রের পথ দেখাও। লা ইহদি লি আহসানা ইল্লা আনতা, তুমি ছাড়া ভালো চরিত্রের পথকে দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নী সাইয়্যাহা, আর খারাপ চরিত্রের পথ যেগুলি সেগুলো আমার থেকে সরিয়ে দাও। লা ইয়াসরিফ আন্নী সাইয়্যাহা ইল্লা আনতা, খারাপ চরিত্র তুমি আমার থেকে সরাতে পারো, তুমি পারো সরাতে। লাব্বাইকা